এজে টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর, সমালোচনার ঝড়। প্রদ্যোৎ কিশোর দেববর্মন জনজাতি মানুষকে ঠকিয়েছে, অগত দেববর্মা। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। 2009 সালে ত্রিপুরার ল্যান্ড দাবি করে ধীরে ধীরে ক্ষমতাফন্দি খুঁজছেন আইপিএফটি। একই পথ অনুসরণ করছেন তীব্রমতা, যা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার কৃষ্ণনগর স্থিত কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন স্টেটহুড ডিমান্ড নেতৃত্ব অগত দেববর্মা। তিনি জানান, তীব্রমতার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন বলেছিলেন, জনজাতিদের স্বার্থে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে কোনো রকম আপোষ করা হবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে এরা ছিল জনজাতিদের দলে টানার জন্য একটা কৌশল। এখন একক ভোটের দাবি করছেন তিনি। প্রদ্যোৎ কিশোর দেববর্মন মানুষকে ঠকিয়েছে। তিনি জনজাতিদের জন্য মন থেকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি করেননি, সবটাই ছিল তার ফোকাস। এভাবেই সমালোচনার ঝড় তুললেন তিনি। এবং তিনি আরও বলেছিলেন, পশ্চিম ত্রিপুরা আসনের স্ক্রুটিনি হয়েছে বৃহস্পতিবার। স্টেটহুড ডিমান্ড পার্টির পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী আরডিয়াং এর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। পূর্ব ত্রিপুরা আসনে মনোনয়নপত্র আগামী 30শে মার্চ দেওয়া হবে এবং সেই আসন থেকে মনোনীত প্রার্থী হয়েছেন কৃষ্ণমোহন জামাতিয়া। আরও জানান, সুষ্ঠুভাবে নির্বাচন যাতে সম্পূর্ণ হয় তার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি করা হয়েছে। অবশেষে এই জল্পনা কল্পনা গতি করে সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। এয়ারপোর্ট এজে টপ বাংলা।